গুড মর্নিং সবাইকে। অনেক দিন পর চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি আমরা ঘর চেঞ্জ করেছি, যার কারণে আমাদের অনেক দিন ধরে হলো সব মেস আপ হয়ে আছে, ভিডিও করা হয়ে উঠছিল না, একদম টাইম পাচ্ছিলাম না আর কি। তো এই সকালবেলা উঠে, আজ রবিবার, কালকে ছিল হনুমান জয়ন্তী, তো এই সকালবেলা উঠে বসে পড়েছি। একটু দেরি করে উঠেছি আজকে, কালকে তাড়াতাড়ি উঠেছিলাম, প্রচুর কাজ ছিল। আর এই জানলা দিয়ে, মানে ব্যালকনির জানলা দিয়ে প্রচুর হাওয়া আসছে, তো বেশ ভালো লাগছে। তো এটা নতুন ঘরটা বেশ একটু অন্যরকম, মানে ঘরের কাটিং একই রকম হয় সব, শুধু এই ঘরটা আগের ঘরটা থেকে একটু বড়। তো এখন মোটামুটি আমি উঠেছি একটু আগে, উঠেছি 9:30 পৌনে 10টায়। এখন কফি খেতে বসেছি। কফি না খেলে আমার আবার দিনটাই যায় না ঠিকঠাক, মানে সকাল থেকে মাথা ধরে যাবে যদি আমি সকালে অন্য কিছু খাই, আর সারা দিন রাত চলবে যতক্ষণ না ঘুমোবো। সে কারণে আমার কফি খাওয়াটা আমার জন্য খুব মাস্ট। তো এই বসে পড়েছি সকাল সকাল উঠে। আর এখানে ঘরে ফ্যান চালাতে হচ্ছে না, এত সুন্দর হাওয়া আসে এখান দিয়ে। আমরা আগে যে ঘরটা থাকতাম ওটা ঘরটা একটু ছোটো ছিল, কনজাস্টেড ছিল। আমি বরাবরই নিচেই বসি, সকালবেলা উঠে আমি কখনোই বসি না টেবিলে, কিন্তু আগে বসতে কী হতো, আমাকে সোফার সামনে টেবিল সরিয়ে তারপরে বসতে হতো। এখানে কিচ্ছু না, এখানে এই যে এইদিকে সোফা, এদিকে সাইড টেবিল, সব একদম প্রপার জায়গায় সেট করা, সরাতে হয় না। কেন ঘরটার সাইজটা বেশ বড়, পুরো ঘরটা আপনাদের সাথে অন্য ভিডিওতে অবশ্যই শেয়ার করব। তো যার কারণে বেশ একটু স্পেসিয়াস জায়গাটা। আর আমরা ওই ঘরে, আগের ঘরে 7 বছর ছিলাম, তো 7 বছর থাকার কারণে বেশ অনেকটাই মানে অনেকটা পুরনো হয়ে গেছিলো। আর সত্যি কথা বলতে বছর বছর এখানে ভাড়া বাড়ে 10% করে, তো যদি ভাড়া বেশি দেবো তাহলে নতুন ঘরে থাকাই ভালো। অনেক দিন হলো আছি, একটু চেঞ্জেস দরকার। অ্যাকচুয়ালি আমাদের বাড়ি হলে কী হয়, আমরা চেঞ্জ করতে পারি। ছোটোবেলা থেকে দেখে এসেছি বাড়িতে কখনো ঘরে আলমারি খাট এদিক ওদিক করে একটু চেঞ্জ করা হয়েছে, কিন্তু এখন এখানে সেগুলো সম্ভব হয় না, যেহেতু ফ্ল্যাট, কারণ খুব কনজাস্টেড হয়। তো সেই কারণে তো ভাবলাম ফ্ল্যাটই চেঞ্জ করি, সেই কারণে আরও চেঞ্জ করলাম। আর এই দেখতে পাচ্ছেন ফ্যান চলছে না, কারণ বেশ হাওয়া। আগে আমাদের ছিল পূর্ব দিকে অ্যাঙ্গেল করে, প্রচণ্ড গরম লাগতো, কারণ সকালে রোদ ওঠার থেকে একদম সূর্য মাথার উপরে জবাব দিয়ে সারাদিন রোদ পড়তো, যার কারণে খুব কষ্ট হতো। তো এখন আর সেই কষ্টটা হয় না। তো যাই হোক, আমরা নিয়েছি এবার পশ্চিম দক্ষিণ দিকে তো আমাদের ফ্ল্যাটটা, আর খুব সুন্দর হাওয়া আসে। দক্ষিণ কি উত্তর? আমাদের ফ্ল্যাটটা পশ্চিম দক্ষিণ না উত্তর? পশ্চিম দক্ষিণ না পশ্চিম উত্তর? সাউথ না নর্থ? না না, ব্যালকনির দিকটা কোন দিক? সাউথ ওয়েস্ট। সাউথ মানে দক্ষিণ তো, হ্যাঁ, দক্ষিণ পশ্চিম দিকে। তো হাওয়াটা খুব ভালো আসে, যদিও আমাদের যেদিকে দরজাটা, ওই দিকে যে ফ্ল্যাটটা আছে না, ওই দিকের অপোজিট দিকে, মানে আমাদের দরজার মুখোমুখি বেশ ডিস্টেন্সে, ওদের যদি দরজা খোলা থাকে আর ওদের যদি ব্যালকনি খোলা থাকে, জানলা, ব্যাস যা হাওয়া আসে আমাদের ঘরে ওদের ঘর দিয়ে, মানে অসাধারণ। কিন্তু ওদের এখন ঘরে ইন্টেরিয়ার কাজ চলছে, এর জন্য আমরা দরজা খুলি না, কারণ হাওয়ার সাথে ধুলো আসবে। তো পুরো ইন্টেরিয়ার করাচ্ছে। তো এই ঘরটা এসেছি আমরা প্রায় 3 সপ্তাহ হয়ে গেল। তো হ্যাঁ, 3 সপ্তাহ হয়ে গেছে। তো এসে ঘর গোছগাছ করতে 1 সপ্তাহ লেগে গেছে প্রায়, কারণ সব পেটি খুলে জিনিসপত্র ঢোকানো একটা মহা হেডেকের কাজ। তো যাই হোক, এই ঘরটা এসে বেশ ভালো লাগছে, কারণ এই ঘরটা আগের ঘরের তুলনায় অনেক ঠান্ডা। ওটার কনস্ট্রাকশন অন্যরকম ছিল, ওটা ইটটা না সিমেন্টের ইট ছিল। এখানে মানে সিমেন্টের ইট দিয়ে বেশিরভাগ বিল্ডিং তৈরি হয়, আর এই যে বিল্ডিংটাতে এসেছি এটা সিমেন্টের ইট দিয়ে তৈরি না, পুরো ঢালাই। এবার সিমেন্টের ইটে কী হয়, সিমেন্ট যেহেতু, সিমেন্ট অবভিয়াসলি বেশি গরম হয়, আর ঢালাই হলে এখানে স্টোন চিপ সব কিছু থাকে, যার কারণে বালি, যার কারণে গরমটা অতটা বেশি হয় না। তো এই ঘরটা বেশ ঠান্ডা, আমাদের তো এসি চালাতেই লাগে না। আর আগে তো এসি চালাতে লাগতো সারাদিন রাত। তো যাই হোক, তো এই সকাল সকাল বসে পড়েছি, কফি খাওয়া, বললামই কফি না খেলে আমার আবার হয় না। এই যে পেছনে একটা ওয়াশরুম আছে, তো এখানে কিচেনটা লম্বা, একটু বড়, চওড়াতে ঠিক বুঝতে পারছি না, একটু ছোটো লাগছে, কারণ স্ল্যাবগুলো খুব বড়, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই সামনে আগের ঘরে আমাদের ব্যালকনি ছিল ছোট, মানে সামনের ঘরের সাথে ছোট ছিল আর বাইরের ভেতরের ঘরের সাথে বড় ছিল। তো এবার ঘর দেখার সময় ভেবেছিলাম যদি উল্টোটা হয়, যে সামনের ঘরের সাথে বড় হয়, ভালো হয়, কিন্তু সেটা হয়নি। সামনের ঘরের সাথে এবারও ছোট ব্যালকনি, আর ভেতরের ঘরের সাথে বড় ব্যালকনি।
কিন্তু তফাৎটা হলো এখানে একটু ব্যালকনিটা বারান্দা ফিল দেয়, কারণ এখানে গ্রিল লাগিয়ে সেট করা ওনারই করে রেখেছে। এখানের ব্যালকনিটা আবার একটু অন্যরকম, আপনাদের সাথে শেয়ার করছি এদিকে ব্যালকনিটা। তো এখানে ব্যালকনিটা অন্যরকম আর ভিউটাও অন্যরকম। তো চলুন দেখাই আপনাদের। এই হলো ব্যালকনি, এখানে টাইলসটাও আলাদা, এইটাতে যাবেন না, এটা ধোয়ার জন্য রাখা হয়েছে, নোংরা হয়ে গেছে এইটা। আর এই যে এখানে আগে ছিল পুরোটা নিচ থেকে ওপর অব্দি গ্রিল, এখানে দুটো সিমেন্টের স্ল্যাব আর মাঝখানে একটুখানি গ্রিল দেওয়া। এখানে আমরা গাছটা রেখেছি, গাছটাকে একটু পরিচর্যা করতে হবে, গাছটার একটু কন্ডিশন খারাপ। আর এই যে গ্রিল লাগানো, এইটাতে যে শেডের দরকার নেই, কারণ শেডের দরকার নেই এই কারণে, কারণ এটা ছোট ব্যালকনি আর ওপরেরটা বড়। এখানের নিয়মটাই হলো ছোট বড় ব্যালকনি। আর এই যে আমাদের সোসাইটি, ওই ব্যালকনি থেকে ভালো দেখা যায়। আর এই যে নিচে এখানে সব খেলছে, সকাল থেকে খেলছে, এখনও ভলিবল খেলছে। এখানে ছুটির দিন তো খেলেই, ইভেন অফিসের দিনও সকাল থেকে রোদ ওঠার আগে খেলাধুলা চালু হয়ে যায় এখানে মানুষের, ভলিবল, ক্রিকেট, ফুটবল। আর এই যে এদিকে বাচ্চাদের খেলার জায়গা, এখানে যে দেখতে পাচ্ছেন জিম করার জায়গা আছে। এখানে পার্কটা এটা একটা এক্সট্রা জিম করার জায়গা আছে, খুব নোংরা হয়ে আছে কারণ এখনও পরিষ্কার করতে লোক আসেনি। এই দেখছেন বালি, এই বালিতে বাচ্চারা সব খেলাধুলা করে, তো এগুলো সব পরিষ্কার করবে একটু পরে সারাদিন ধরে। আর এই যে এখানে জিমের কিছু ইনস্ট্রুমেন্ট রাখা, সবই লোহার, যাতে মানুষ এক্সারসাইজ করতে পারে। আর এই যে এদিকেও একটা কনস্ট্রাকশন হচ্ছে, আর এই যে এদিকের ভিউ, খুব সুন্দর হাওয়া আসে এখান দিয়ে। তো এখানের ব্যাপারটা হলো যে এখানে একটা ব্যালকনি ছোট আর একটা ব্যালকনি বড়, উপরে নিচে বড় ছোট করে, সেটা সব ঘরেই হয়। তো প্রত্যেকটা ফ্ল্যাটই কোনো ব্যালকনি ছোট পায় ঘরেরটা, কেউ ঘরেরটা ছোট পায়, কেউ ঘরেরটা বড় পায়। তো আমাদের যেমন ঘরেরটা বড়। তো চলুন আপনাদেরকে দেখাই আমাদের ঘরের ব্যালকনিটা, তো ওখানে কিরম আছে, ওখান থেকে কিরম লাগে, অনেকটাই বেশি দেখা যায় ওখান থেকে। আর এই জানলা খুলে রাখলে আমাদের ফ্যান চালাতে লাগে না, এখানে এত হাওয়া আসে। কোনো দিন হাওয়া দেয় না, তাছাড়া বেশিরভাগ দিনই হাওয়া দেয়। এই যে এই ব্যালকনি গাছগুলো এখানে, বাইরের পাপোসটা এখন আমরা ব্যালকনিতে রেখেছি। আর এই যে ব্যালকনিটা, এখানে ব্যালকনির টাইলসটা একটু বারান্দার মতো, তাই না বলো? এখানেও কাটিংটা সেম, এই স্ল্যাব, মাঝখানে গ্রিল। আর এই যে এখানটা পুরো সেট করা, এটা আমাদের বড় ব্যালকনি আর ওপরেরটা ছোট, যার কারণে ওপর থেকে যাতে নিচে কিছু না পড়ে ওনারই আগে থেকেই সেট করে দিয়েছে। আর এই যে সোসাইটিটা, অন্যের ঘর তুলতে নেই ভাবে, তবু আমরা তুলছি। আর এই যেখান থেকে বেশি দেখা যায়, পুরোটাই বেশি দেখা যায় এখান থেকে। এই যে সত্যি খুব দারুণ। আর এই ব্যালকনিটাতে থাকলে মনেই হয় না ব্যালকনিতে আছে, মনে হয় বারান্দায় আছে। আমাদের আজকে অলমোস্ট রান্না কমপ্লিট, কিন্তু বলেছিলাম পোলাও হবে, আলুর দম হবে, সেটা হচ্ছে না, হচ্ছে ভাত আর ছোলার ডাল। অ্যাকচুয়ালি আমরা কালকে রাতে রুটি খেয়েছিলাম, তো ওর রুটিটা একটু প্রবলেম করে, গ্যাসটা হয়ে যায়, যেটা হয়ে গেছে কালকে। তো ওই জন্য আজকে পোলাওটা তো একটু রিচ হয়, সেই কারণে আজকে পোলাওটা ক্যান্সেল করা হলো। আজকে ছোলার ডাল করছে, আমি রাতে রুটি দিয়েই খাবো, আমি রুটি খাই, তো ও ভাত দিয়েই খাবে। আর ছোলার ডাল দিয়ে ভাত দিয়ে হলে আর কিছু লাগে না, ছোলার ডালটা এতই ভালো লাগে। তো এই ছোলার ডালটাই হচ্ছে, কারণ পেটটা যখন ঠিক নেই, ভাবলাম কিছুদিন পরই পোলাও খাই, 2-3 দিন যাক, তারপরে পেটটাকে ঠিক হোক। রুটির ওর একটা এই প্রবলেম, আমার তো রুটি খাওয়ার অভ্যাস আছে, ছোটোবেলা থেকে রুটি খাওয়ার অভ্যাস নেই, যার কারণে শখে কখনো খেয়ে ফেলে, কিন্তু তারপরে প্রবলেম হয়। তো যাই হোক, খেয়েছি, কিছু করার নেই, এখন শরীরটা ঠিক করতে হবে, সেই কারণে আজকে এই ছোলার ডালই হচ্ছে। এত সুন্দর এখানে ওয়েদার, এত সুন্দর এখানে হাওয়া আসে যে সারাদিন রাত এখানে দাঁড়িয়ে থাকা যায়। ঘরে বসে থাকলেও আমরা জানলা খুলে রাখলে খুব হাওয়া আসে, আর এখানে পোকামাকড়টাও বা মশাটাও খুব কম আসে, যার কারণে আমরা ভালো বসতে পারি এখানে। তো আজকে রবিবার, ছুটির দিন, কালকে ছিল হনুমান জয়ন্তী, কালকে থেকে আমাদের নিরামিষ খাওয়া হচ্ছে। আমার শাশুড়িমা বলেছেন আজকে জানি কি নীল পুজো, নীলের উপোস, তো কালকে অবধি আমাদের নিরামিষ চলবে। তো কালকে তো নর্মাল হনুমান জয়ন্তী ছিল, সকালবেলা সকাল উঠে কাজ বাজ সেরে ঘরদর পরিষ্কার করে সব কিছু করে গেছিলাম পুজো দিতে। পুজো দিয়ে আস্তে আস্তে 2টা বেজে গেছে, প্রচুর ক্লান্ত হয়ে গেছিলাম। দিয়ে দুপুরে খেতে ঘুমিয়ে পড়েছিলাম। দিয়ে তারপরে বিকালবেলা উঠেও আবার একটু ঘরে পুজো দেওয়া ছিল, মানে ঘরে সন্ধ্যে দেওয়া হয় পুজোর দিন, রোজই দেওয়া হয়। তো এবার আজকে হলো কি, যেহেতু 3 দিন নিরামিষ, আজকে রান্না করব পোলাও। আমি করবো না, আমার বর করবে। তো পোলাও হবে, আমি রান্না বান্না অত ভালো পাই না, আমার শাশুড়িমা আরও ভালো পোলাও বানান, দারুণ বানান। আর উনি শিখেছেন ওনার শাশুড়িমার থেকে, মানে আমার বরের ঠাকুমার থেকে। তো উনি নাকি দারুণ বানাতেন শুনেছি। তো যাই হোক, তো আজকে পোলাও আর নিরামিষ আলুর দম হবে। প্রথমে ভেবেছিলাম পনির খাবো, তো ভাবলাম না থাক, পনির খাবো না। এখানের পনিরটা না আমাদের ওখানকার মতো মিষ্টির দোকানের না, একদম টাটকা ফ্রেশ। এখানে সব প্যাকেজিং করা, ওখানেও প্যাকেজিং করা পাওয়া যায় অবভিয়াসলি,
আমার ভালো লাগে না আমাদের অতটা, কারণ এক্সপায়ারি ডেট প্রচুর পুরনো থেকে প্রচুর দিন অবধি থাকে, 2-3 মাসের প্যাকিং, তো যার কারণে আমরা অ্যাভয়েডই করি। তো এই আবার আমাদের এখন কাজে যাব, ঘরদোর পরিষ্কার করা একটু টুকটাক, ছুটির দিন যেহেতু, দিয়ে ও যাবে রান্নায়। আবার আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আজকে পোলাও হবে আমার ফেভারিট, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলুন যাওয়া যাক, কাজবাজ করি, আবার দেখা হচ্ছে লাঞ্চে। আমি করছি ঘরদোর ব্যালকনি পরিষ্কার, আর এখানে উপরে গান চলছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে উফার, এখানে ঠাকুর আছে, আর এখানে এই যে স্ক্রিনটা দেখছেন, এটা বাইরে থেকে বেল বাজালে এরকম জ্বলে ওঠে। জল জ্বলছে না, এখন কারেন্ট নেই নাকি, বাইরে থেকে আচ্ছা এইটা দিয়ে জ্বলবে। এই যে আওয়াজ এই যে বাইরে কেউ বেল বাজালে এটা জ্বলে ওঠে, তো এটা হলো ব্যাপার। আর এখানে দেখা যাবে কে এসছে, এখান দিয়ে বন্ধ করে দেবো। এই যে আমাদের ডাইনিং টেবিল, এই আমাদের ঘর। পরে ভালো করে একবার দেখাবো ঘরটা, কারণ এখন বাইরে সবু ঘরে কাজ চলছে, পুরো ধুলো ধুলো হয়ে আছে, যার কারণে আমি এখন বাইরে যাচ্ছি না। এই যে আমাদের ছোলার ডাল হচ্ছে আজকে, বললাম আপনাদের এই ছোলার ডালটা দারুণ লাগে, দারুণ করে। আর এই যে ভাত আর ছোলার ডাল আমি ছোটোবেলা থেকে খুব ভালোবাসি। এই ছোলার ডাল পেলে আমাদের আর কিছুই লাগে না, আমি তো লুচি, রুটি, ভাত, পরোটা সব কিছু দিয়ে খেতে পারি। যাই হোক, এখানে রান্নাঘরটাও দেখাবো, এখানে সব অন্যরকম, একটু আলাদা, এই চিমনিটাও আলাদা, সব আলাদা। যাই হোক, তো মোটামুটি ঘরের কাজ কমপ্লিট, এবার রান্নাও কমপ্লিট, স্নান করবো, বাজে 1:30 বাজে, স্নান করে 2টোর মধ্যে খাবো, খেয়ে একটু কম্পিউটারে বসতে হবে, কাজ আছে কিছু, নিজের কাজ আছে, অফিস তো আজকে নেই। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। আমাদের আজকের ভিডিও কেমন লাগলো জানাবেন, আর আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।